গভীর রাত। প্রজ্ঞা আর্ট কনজারভেশন ল্যাবরেটরি, কলকাতার উপকণ্ঠে একটি নিশ্ছিদ্র ভূগর্ভস্থ গবেষণাগার। পুরো ল্যাবটি ইস্পাতের দেয়াল এবং উন্নত বায়ু নিয়ন্ত্রণ ব্যবস্থা দিয়ে সুরক্ষিত। বিশাল আধুনিক ল্যাবরেটরির অভ্যন্তরে অসংখ্য যন্ত্রপাতি এবং রাসায়নিকের সুশৃঙ্খল সমাহার। প্রধান গবেষক অভ্র রায় একজন খ্যাতিমান আর্টিফ্যাক্ট বিশেষজ্ঞ, তার চোখে যুক্তির তীক্ষ্ণতা। তার সহযোগী তৃণা সেন শিল্পকলার রাসায়নিক বিশ্লেষণে পারদর্শী, তার পাশে উদ্বিগ্নভাবে দাঁড়িয়ে আছেন। তাদের সামনে একটি বিশেষ গবেষণা টেবিলে রাখা আছে 16তম শতকের একটি রহস্যময় তৈলচিত্র, যুবরাজ কশ্যপের রাজকীয় প্রতিকৃতি। যুবরাজের মুখাবয়ব শান্ত, তবে চোখ দুটি অদ্ভুত শূন্যতায় ভরা। অভ্র মাইক্রোস্কোপ থেকে চোখ সরিয়ে উত্তেজিত কণ্ঠে, তৃণা, আমার দীর্ঘদিনের সন্দেহ সঠিক। আমাদের হাই রেজলিউশন আল্ট্রাভায়োলেট এবং এক্স রে স্ক্যানিং নিশ্চিত করেছে এই ক্যানভাসের নিচে আরও একটি সম্পূর্ণ ভিন্ন ছবি লুকিয়ে আছে। তৃণা কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়ে কপালে ভাঁজ ফেলে, আমিও দেখেছি ডক্টর। নিচের স্তরে যে উপাদান রয়েছে তা সাধারণ রং নয়। এটি জৈব, অনেকটা পিণ্ডাকার এবং অবিশ্বাস্য রকম ঘন। ইউভি আলো পড়লে এটা শুধু ধোঁয়ার মতো সাদা হয়ে যায়, যেন এই স্তরটি নিজেকে আলো থেকেও আড়াল করতে চাইছে। অভ্র ইতিহাস বলে কশ্যপ রাজবংশের উপর একটা অভিশাপ ছিল, প্রতিকৃতির ক্যানভাসে যার স্থান, তার আত্মার মুক্তি নেই। আমি মনে করি ওপরের শান্ত ছবিটি আসলে একটি প্রহরী। আসল সত্য এবং সম্ভবত কোনো ভয়ঙ্কর বিভীষিকা লুকিয়ে আছে তার নিচে। তৃণা, তবে ডক্টর শিল্পী নাকি এটি আঁকার পরেই অসুস্থ হয়ে মারা যান। গুজব আছে এই ছবিটাকে কেউ স্পর্শ করলেও নাকি দুর্ভাগ্য নেমে আসে। অভ্র ঠোঁটে তাচ্ছিল্যের হাসি, গুজব নয় তৃণা, এটাই চ্যালেঞ্জ। বিজ্ঞান গুজবে নয়, সত্যে বিশ্বাসী। আমরা আজ রাতেই এই ছবিটা উন্মোচন করব। যুবরাজের এই শান্ত চেহারার নিচে কি ভয়ঙ্কর রহস্য লুকিয়ে আছে সেটা জানা এখন অত্যাবশ্যক। প্রস্তুতি নাও। আমরা ডিসপ্লেসমেন্ট সলিউশন জেট প্রয়োগ করব। রাত 11টা। ল্যাবে বিশেষ রাসায়নিক সুরক্ষার গিয়ার পরা হয়েছে। কৃত্রিম আলোতে পরিবেশ ঠান্ডা ও নিস্তব্ধ। অভ্র টেবিলের উপর ছড়িয়ে থাকা শিল্পীর কিছু পুরনো জীর্ণ নথি দেখছিলেন। তৃণা ল্যাবের বিশেষ ডিসপ্লেসমেন্ট সলিউশন যে তরলটি সাবধানে প্রস্তুত করছেন। অভ্র নথিতে চোখ রেখে স্বগতোক্তির মতো, নথিতে বলা আছে শিল্পী প্রতিকৃতিটি আঁকার শেষ রাতে এক ভয়ানক অসুস্থতা অনুভব করেন। এরপর তিনি নিজের ডায়েরিতে একটি অদ্ভুত লাইন লিখেছিলেন, এই ক্যানভাসকে জীবন্ত করতে আমি রক্ত দিয়েছি, যা সাধারণ রঙের চেয়েও স্থায়ী। তৃণা তার গ্লাভস পরা হাত থেকে সামান্য তরল ড্রপারের মাধ্যমে পরীক্ষার জন্য নিলেন। যদি সত্যি হয় ডক্টর, তবে এই রক্ত বা জৈব পদার্থটি সম্ভবত কোনো শক্তিশালী বাইন্ডার হিসেবে কাজ করছে, যা নিচের ছবিটিকে শতাব্দীর পর শতাব্দী ধরে লুকিয়ে রেখেছে। সলিউশন জেড হয়তো ওপরের রং সরাবে, কিন্তু নিচের ছবিটি যদি বিষাক্ত বা সংক্রামক কিছু হয়। অভ্র নথি রেখে তৃণার চোখে চোখ রাখলেন, ঝুঁকি আছে, কিন্তু এটাই আমাদের পেশা। আগামীকাল ভোরের মধ্যে প্রত্নতত্ত্ব বিভাগ ছবিটি অন্যত্র সরিয়ে নিয়ে যাবে। তখন হয়তো আর কখনোই এই রহস্যের কাছে পৌঁছানো সম্ভব হবে না। সব প্রস্তুত তো? বায়ুচাপ এবং তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখো। কোনো বাষ্প যেন ল্যাব থেকে বাইরে না যায়। তৃণা দীর্ঘশ্বাস ফেলে নিজেকে প্রস্তুত করলেন, সব প্রস্তুত। ঈশ্বরের নাম নিলাম। সলিউশন জেড প্রয়োগ শুরু করছি। রাত সকাল 11:30। তৃণা একটি সূক্ষ্ম ইলেকট্রনিক স্প্রে নজল দিয়ে অত্যন্ত সতর্কতার সঙ্গে যুবরাজ কশ্যপের প্রতিকৃতির ওপর ডিসপ্লেসমেন্ট সলিউশন জেড প্রয়োগ করতে শুরু করলেন। রাসায়নিক তরলটি ওপরের স্তরের তেলের রঙে পড়তেই একটা অস্বাভাবিক, অনাকাঙ্ক্ষিত প্রতিক্রিয়া শুরু হলো। রং নরম হওয়ার বদলে ক্যানভাসের গা থেকে হালকা কালো রঙের বরফ শীতল এক ধরনের বাষ্প ফনা তুলে ল্যাবের ভেতরে ছড়িয়ে পড়তে লাগলো।
অভ্র মনিটরে তাপমাত্রা এবং বায়ুচাপের গ্রাফ দেখে আতঙ্কিত হলেন। বিপদ সংকেত। তাপমাত্রা 10 সেকেন্ডে 7 ডিগ্রি নেমে গেছে। সলিউশন জেড এত দ্রুত বাষ্পীভূত হয় না। এটা সম্ভবত ছবির ভেতরের জৈব পদার্থের প্রতিক্রিয়া। ত্রিনা, তার শরীর ঠান্ডায় কাঁপতে শুরু করেছে। যদিও ল্যাব গিয়ার পরা। ডক্টর, আমার হাত জমে যাচ্ছে। মনে হচ্ছে এই বাষ্প যেন শুধু তাপ নয়, এটা আমার শরীরের সব শক্তি শুষে নিচ্ছে। অভ্র, সাহস রাখো ত্রিনা। ওপরের স্তরটি নরম হয়েছে। এবার সাবধানে ক্যানভাসের কোণ থেকে সেটা তুলে ফেলো। দ্রুত। ত্রিনা একটি অতি সূক্ষ্ম স্ক্যালপেল দিয়ে ক্যানভাসের কোণ আলগা করলেন। যুবরাজ কশ্যপের শান্ত, বিষণ্ণ প্রতিকৃতিটি তখন একটি পাতলা, অস্বচ্ছ ফিল্মের মতো ক্যানভাস থেকে ধীরে ধীরে উঠে আসতে শুরু করল। রাত 12টা। প্রায় অর্ধেক ক্যানভাস থেকে যুবরাজ কশ্যপের প্রতিকৃতিটি সাফল্যের সঙ্গে তুলে ফেলা হয়েছে। ভেতরের ছবিটি আংশিকভাবে দৃশ্যমান হতে শুরু করেছে। ওপরের ছবিটি সরে যেতেই ল্যাবের ভেতরে থাকা সব কৃত্রিম আলো যেন শুষে নিল নিচের ক্যানভাসটি। বাকি অর্ধেক প্রতিকৃতি মায়াবীভাবে অন্ধকার হয়ে গেল, যেন ল্যাবের কেন্দ্রে একটি ব্ল্যাক হোল তৈরি হয়েছে। অভ্র পিছিয়ে গিয়ে চিৎকার করে উঠলেন, মাই গড! এ কি দেখলাম? ত্রিনা, ওটা প্রতিকৃতি নয়। নিচের ক্যানভাসে যুবরাজের শান্ত চেহারার কোনো ছাপ নেই। সেখানে দেখা যাচ্ছে একটি বিকৃত, পৈশাচিক মুখাবয়ব। চোখের কোটরগুলো কালো শূন্যতা, মাড়ি থেকে বেরিয়ে আসা এলোমেলো দাঁত এবং কপালে একটি গভীর, কাঁচা ক্ষতের মতো দাগ। সবচেয়ে ভয়ঙ্কর হলো, ছবিটির রং তেল বা জলরঙের মতো মসৃণ নয়। এটি দানাদার, মাংসল এবং দেখলে মনে হয় যেন বহু বছরের পুরনো, পচে যাওয়া জৈব টিস্যু দিয়ে তৈরি। ত্রিনা, তার শ্বাস রুদ্ধ হয়ে এল, ডক্টর, এটা তো কোনো ছবি নয়। এটা তো মনে হচ্ছে ক্যানভাসের ভেতরের কোনো অংশ। এই রঙগুলো যেন রক্ত, ত্বক আর হাড়ের গুঁড়ো মিশিয়ে তৈরি। যুবরাজ কশ্যপ, এ কি রূপ ধারণ করেছে? অভ্র, এটাই সেই অভিশাপ। শিল্পী কোনো জাদুকরী প্রক্রিয়ায় যুবরাজ কশ্যপের আত্মাকে তার মৃত্যুর চরম যন্ত্রণার মুহূর্তে এই ক্যানভাসের ভেতরে বন্দি করে ফেলেছিলেন। এই ছবিটা যুবরাজের আত্মার বিভীষিকাময় প্রতিকৃতি, যা কখনো আঁকা হয়নি, বরং সৃষ্ট হয়েছে। রাত দুপুর 12:25। ত্রিনা অবশিষ্ট প্রথম স্তরটি সম্পূর্ণ সরিয়ে ফেললেন। ভয়ঙ্কর প্রতিকৃতিটি এখন সম্পূর্ণ রূপে দৃশ্যমান, এক বিভৎসতার প্রতীক। ক্যানভাসের সেই পৈশাচিক মুখটি এখন পুরো ল্যাবকে গ্রাস করছে। হঠাৎ ক্যানভাসের বিকৃত চোখ দুটো থেকে তীব্র, রক্তিম আভা নির্গত হলো। সেই আভা ল্যাবের সুরক্ষিত কাঁচের দেওয়াল এবং যন্ত্রপাতিগুলোর ওপরের রঙকে পুড়িয়ে দিতে লাগলো। ল্যাবের প্রধান অ্যালার্ম বেজে উঠল, কিন্তু কোনো লাইট বা যন্ত্রপাতি কাজ করছে না। অভ্র ক্লান্তি এবং আতঙ্কে তার চোখ দুটো লাল। ত্রাণকর্তা, এই প্রতিকৃতিটা শুধু একটা ছবি নয়, এটা একটা শক্তির আধার। এটা আমাদের জীবনী শক্তি শুষে নিচ্ছে। অভ্র দেখলেন, প্রতিকৃতির কপালে থাকা ক্ষতচিহ্নটি থেকে কালো, চটচটে এক ধরনের রক্তের মতো তরল গড়িয়ে পড়ছে। তরলটি ক্যানভাসের নিচে এসে জমা হচ্ছে এবং ল্যাবের মেঝে পর্যন্ত বিস্তৃত হচ্ছে। ত্রিনা, অত্যন্ত দুর্বল কণ্ঠে তিনি ক্যানভাসের দিকে এগিয়ে যাচ্ছেন, ডক্টর, আমাকে যেতে দিন। আমি অনুভব করতে পারছি এর যন্ত্রণা। ডট ডট এত বছর ধরে একা থাকার কষ্ট। যুবরাজ কশ্যপ মুক্তি চান। আমি তাকে সাহায্য করব। অভ্র চিৎকার করে, না ত্রিনা, এই ছবি মুক্তি চায় না, এটা শুধু সঙ্গী চায়। এটা তোমার আত্মাকে নিজের ভয়ঙ্কর রং হিসেবে ব্যবহার করতে চাইছে। ফিরে এসো। রাত দুপুর 12:15। ল্যাবের ভেতরের তাপমাত্রা এখন হিমাঙ্কের নিচে। ডড অভ্র কোনো মতে ল্যাবের প্রধান দরজা খোলার চেষ্টা করছেন, কিন্তু বিদ্যুৎ চলে যাওয়ায় লক হয়ে গেছে। ত্রিনার চোখ এখন স্থির, উন্মোচিত প্রতিকৃতির দিকে তাকানো। তিনি মন্ত্রমুগ্ধের মতো ক্যানভাসের দিকে এগিয়ে চলেছেন। অভ্র তার কাছে ছুটে গিয়ে তাকে টেনে ধরলেন। অভ্র, ত্রিনা, যুক্তিবাদী হও। এটা একটা ফাঁদ। কশ্যপ তোমার ভয় আর যন্ত্রণা নিজের মধ্যে শুষে নিতে চাইছে। তুমি মারা যাবে। ত্রিনা, কিন্তু ডক্টর দেখুন। এখন আমি দেখতে পাচ্ছি, যুবরাজ কশ্যপের মুখে আমার মুখ। তিনি একা নন, আরো অনেকে আছেন, তারা আমাকে ডাকছেন। অভ্র কোনোমতে তার পকেট থেকে একটি ফায়ার এক্সটিংগুইশার বের করে ক্যানভাসের দিকে ছুঁড়ে মারলেন,
কিন্তু ক্যানভাস থেকে নির্গত হওয়া সেই কালো ধোঁয়া ফায়ার এক্সটিংগুইশারটিকে শূন্যে থামিয়ে দিল এবং সেটি মাটিতে পড়ে বিস্ফোরিত হলো। রাত 1টা। ঠিক রাত 1টার ঘন্টা বেজে উঠল ল্যাবের ইমার্জেন্সি ক্লকে। তৃণা সমস্ত বাধা ভেঙে ক্যানভাসের একেবারে কাছে চলে গেলেন। ক্যানভাসের পৈশাচিক মুখাবয়বটি এখন তার দিকে ঝুঁকে এসেছে, দাঁতগুলো দেখা যাচ্ছে। অভ্র দেখলেন কশ্যপের বিকৃত মুখের পাশে ক্যানভাসের জৈব টিস্যু দিয়ে আরও একটি নতুন, অস্পষ্ট মুখাবয়ব দ্রুত তৈরি হচ্ছে। মুখের আদলটি অবিকল তৃণা সেনের। সেই নতুন মুখটি তীব্র যন্ত্রণায় এবং আতঙ্কে বিকৃত। অভ্র আর্তনাদ করে, তৃণা, ফিরে এসো। অভ্র যখন তৃণার দিকে শেষবারের মতো ঝাঁপিয়ে পড়লেন, তখন ক্যানভাস থেকে একটি তীব্র, সাদা ও লাল রঙের ঝলকানি বেরিয়ে এল। সেই আলো অভ্রকে দূরে ছুঁড়ে মারল। যখন অভ্র চোখ খুললেন, তখন দেখলেন তৃণার শরীরটা যেন আলোয় মিলিয়ে গেছে। শুধু তার হাতের গ্লাভস এবং ল্যাবের পোশাকটি ক্যানভাসের সামনে পড়ে আছে। অভ্র সেই দৃশ্য দেখে ভয়ে মূর্ছিত হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। পরদিন সকাল, পুলিশ এবং ফরেনসিক দল ল্যাবটি ভেঙে ভেতরে প্রবেশ করে। অভ্রকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তৃণা সেনের কোনো চিহ্ন নেই, তিনি নিখোঁজ। সবাই অবাক হয়ে লক্ষ্য করল, ল্যাবের ভেতরে থাকা সেই ভয়ঙ্কর প্রতিকৃতিটি এখন সম্পূর্ণ স্বাভাবিক দেখাচ্ছে। যুবরাজ কশ্যপের শান্ত, বিষণ্ণ প্রতিকৃতিটি আবার যেমন ছিল ঠিক তেমনই উপরে ফিরে এসেছে, যেন কোনো উন্মোচন ঘটেনি। তবে ফরেনসিক দল একটি অদ্ভুত জিনিস আবিষ্কার করল। ক্যানভাসটি পরীক্ষা করার সময় যুবরাজ কশ্যপের শান্ত প্রতিকৃতিতে যেখানে তৃণা ডিসপ্লেসমেন্ট সলিউশন জেল প্রয়োগ করেছিলেন, সেই জায়গাটা এখন একটু বেশি উজ্জ্বল দেখাচ্ছে। যেন উপরের স্তরের রঙের নিচে নতুন করে একটি স্তর যোগ হয়েছে। বিশেষজ্ঞরা যখন একটি শক্তিশালী ম্যাগনিফাইং গ্লাস দিয়ে প্রতিকৃতির কোণ পরীক্ষা করেন, তখন তারা দেখতে পান যুবরাজ কশ্যপের রাজকীয় পোশাকের ভাঁজে অত্যন্ত সূক্ষ্মভাবে একটি নতুন, অতিরিক্ত, ক্ষুদ্র চোখের মতো একটি জিনিস আঁকা হয়েছে। চোখটি এত ছোট যে খালি চোখে দেখা অসম্ভব, কিন্তু তার দৃষ্টিতে একটা ভয়াবহ, পরিচিত আতঙ্ক যেন লুকিয়ে আছে। ল্যাবরেটরির ভেতরে এখন অদ্ভুত এক শীতলতা, যেন কোনো ছায়া ল্যাবের ভেতরে স্থায়ী হয়ে গেছে, পরবর্তী শিকারের অপেক্ষায়।